একটা কথা বলি আপনাকে, আপনারা এই গাঁজাটা একটা ল্যাবে পরীক্ষা করেন যে এটা কতটা ক্ষতি করে, আর মদ একটা ল্যাবে পরীক্ষা করেন কতটা উপকার, কতটা সিগারেট যে খান এই সিগারেটটা পরীক্ষা করেন এটা কতটা উপকার কতটা ক্ষতিকর। আপনি গাঁজার ভিতরে দেখবেন একটু উপকারিতা হলেও আছে। ক্ষতিও আছে কিন্তু উপকারিতা আছে, ধরো অল্প একটু উপকার আছে। কারণ যেটা খেলে মানুষের ক্যান্সার হয় না, আর যে গাঁজা খেলে পড়া মানুষের ডায়াবেটিস হয় না। আপনি দেখেন এই দেশে বাংলাদেশে কত গাঁজাখোর আছে, কয়টা গাঁজাখোর ডায়াবেটিস আছে আপনি আমারে দেখেন। আমি মনে করি একটা গাঁজাখোরে আপনি ডায়াবেটিস পাবেন না, ঠিক আছে। আর যত মদ করে দেখবেন প্রায় লোকে দেখবেন ডায়াবেটিস আছে। তারপরে আপনারা এটা পরীক্ষা করে দেখবেন একটা ল্যাবে নিয়ে। মেডিকেল তো বাংলাদেশে তো বর্তমান মেডিকেল সায়েন্স একটু উন্নত হয়েছে, মেডিকেল তাই না, এটা আপনারা ল্যাবে নিয়ে পরীক্ষা করে দেখবেন যে কতটা উপকার কতটা ক্ষতিকর। গাঁজার ভিতরে আপনি একটু উপকার তেলে পাবেন, আর মদের ভিতরে খালি ক্ষতিকর ছাড়া কিছু পাবেন না। সিগারেটের গায়ে লেখা দিছে যে কে সিগারেট খাইলে পারা ক্যান্সার হয়, তো কিসের লেগে সেই সিগারেট আপনি বৈধতা করবো লাগছেন ওই দেশে? বাংলাদেশে কিসের লেগেছে ওদি তো আপনার অবৈধ, পুলিশে দেখলে এবার আপনার ধরে নিয়ে যায়। সৌদি সিগারেট অবৈধ, বৈধ না, ঠিক আছে। বৈধ তো তলা কোহানে যেসব মরুভূমি জঙ্গল টঙ্গল, মরুভূমি জঙ্গল এইসব জায়গাতে, এইসব জায়গা পুলিশে যায় না কোনো দিন। ওইসব জায়গাতে সিগারেট মানুষ চুরি রেখে বেছে, তাও আপনি বেছে না, ঠিক আছে। সৌদি সরকার জানে যে এটা কোহানতে আসে। সৌদিও বর্তমান খারাপ করবো লাগছে অনেক, যে মদ বানাচ্ছে, কিন্তু এটা ঠিক না। কারণ মদ একটা মাদক না, তো কিসের জন্য আপনি গাঁজা ঢুকবেন? খালি একটা নেশার পরে আপনারা এত জোর দেওয়া লাগছেন, এটা কখনো ঠিক না। নেশা বন্ধ করলে